এই দেশ আর কোনো আধিপত্য মানে না। এই মাটি আর কোনো ফ্যাসিবাদ চায় না। জামাতের আমির শফিকুর রহমান বললেন, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়, সম্মান আর মানুষের অধিকার থাকবে সবার আগে। আজ শনিবার 11টা 30 মিনিটে কুমিল্লা 14 গ্রামে এসজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। 15.5 বছর যারা মজলুম ছিলেন তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াত ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয় হবে আমাদের 11 দলের সবার বিজয়ের মাধ্যমে। 11 দলীয় জোটের যেখানে যে প্রতীক, সেই প্রতীকের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই। তবে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন তাদের ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে, হালাল রুজি দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। আপনারা এই অপকর্মগুলো ছেড়ে দেন, জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও এক সময় মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন? আশা করি আপনারা সংশোধন হয়ে যাবেন। এদিকে জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণ অভ্যুত্থানের কারণে আমরা আজ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদী বিরোধী ইনসাফ ভিত্তিক দেশ গড়তে, কিন্তু নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা প্রকাশ্যে 11 দলীয় জোটের বিপক্ষে কথা বলা একটি দলের পক্ষ নিয়েছে। যদি তারা নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, 72 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শাসনের নামে জনগণকে শোষণ করেছে। তারা বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছিল। এসব কারণেই আমাদের মাঝে 24 এসেছিল। সেই বিপ্লবের পর এখন আর বাংলাদেশের মানুষ রাজ পরিবারের হাতে তাদের ভাগ্য তুলে দেবে না। কোনো দলের নাম উল্লেখ না করে মামুনুল হক আরো বলেন, কখনো তারা প্রকাশ্যে বলেন গণভোটে না ভোট দিতে, কখনো আবার হ্যাঁ ভোট দিতে বলে। কেউ প্রকাশ্যে এক কথা ও পেছনে আরেক কথা বলে। তাদের বলা হয় মুনাফেক। কোনো মুনাফেকের হাতে বাংলাদেশের মানুষ দেশের শাসনভার তুলে দেবে না।